নামটা বলো। বলো। কোন জায়গাটা বলুন? এটা যে এই মেন রোডটা আছে না, হাইডে মেন রোডটা বদল রোডটা ওইখানে। হ্যাঁ, কার বাড়ি? কোন বিল্ডিংটা বললেন? শক্তি প্রকাশ গুপ্তার বিল্ডিং। ঠিক আছে, দেখবো, দেখছি। ঠিক আছে, নমস্কার। দেখো সব দিয়ে পালা কাটতে হবে। এগ্রিগেট করেছে। এখন যাবো মেডিসিন মনোযোগ করে দেখো হার্টের যেসব ব্যাপারটা বুঝে দিকে আসছে যেমন আসছে ওটা দেখানো নাম লাগে রাখতে হয় না। কি করলাম কাজে অফিসার মেয়ে হলো এটা যদি স্যার না বের হয় তাহলে স্যার ব্যাঙ্গালোরে একবার স্যার যাবো। হ্যাঁ, কলকাতা না ব্যাঙ্গালোরে যাওয়া ব্যাঙ্গালোরটাই বেটার। ব্যাঙ্গালোরে যদি নিউরোলজিক্যাল ইস্যু হয় দিন দিন একটু কমবে না আরো বাড়বে। একবার ভালো করে চেক আপ করলে স্যার ওরে বিয়ে ঢুকতে পারে নতুন থেকে বলা যাচ্ছে ও যা ওষুধ দিল মনে যাবে তাই দিল। हेलो हेलो हाँ गुड मॉर्निंग सर। सर मैं देवाशीष सोहा बोल रहा हूँ, निवेदिता रोड प्रधान नगर देवड़ी से। हाँ बताइए। जी सर, कुछ दिन पहले सर सप्ताह 2 सप्ताह से ज्यादा हो गया, हमारे घर के ठीक पास में जो पीडब्ल्यूडी का जो जमीन है, जो ड्रेन का जो ऊपर का हिस्सा है, प्लस हम लोग का जमीन में इंक्रोच करके ये स्ट्रक्चर बनाया जा रहा है। कहाँ सर पर? बिल्डिंग ये आपका ग्रामीण बैंक निवेदिता रोड। अच्छा ग्रामीण बैंक। ठीक है, हम आपने भेज रहे हैं। जी, इसको लेके 27 तारीख को मैं कंप्लेन भी किया था। अच्छा जी सर, उसके बाद फिर ये पीडब्ल्यूडी को भी मैंने वो कॉपी सर्व किया था। जी तो कॉम्प्लेन कॉर्पोरेशन में किया था? जी जी कॉर्पोरेशन। ठीक है, हम देख रहे हैं, किसको एड्रेस किया? मैंने कमिश्नर को एड्रेस किया। ठीक है।
जी मेरे अंकल के नाम से किया हुआ था, सुरेंद्र उराव, 27 तारीख को। ठीक है, ठीक है, ओके। ओके सर, थैंक यू सर। হ্যালো 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 দাদা, আমি কি নিউজের সঙ্গে কথা বলছি? হ্যাঁ হ্যাঁ আমি বলছি। আচ্ছা, আমি যে খুব বিপদে আছি, 5 মাস ধরে আমার যে বার্ধক্য ভাতার টাকা। এক সেকেন্ড ম্যাডাম, আপনি আপনার নামটা বলুন। আদরি ব্যাটার্জি। কোথায় থাকেন? আমি 40 নম্বর ওয়ার্ডে আছি। হ্যাঁ, কি হয়েছে আপনার বার্ধক্য ভাতা? হ্যাঁ, আমার বার্ধক্য ভাতা হচ্ছে পুজো ভাতার টাকাটা আমি 5 মাস ধরে পাচ্ছি না, বন্ধ হয়ে গেছে। আগে পাচ্ছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি সবকিছু অ্যাপ্লাই করছি। না না, অ্যাপ্লাই করা একটা আলাদা জিনিস। আপনি কোনোদিন পেয়েছেন? হ্যাঁ, এর আগে লক্ষ্মী ভান্ডার টাকা পেয়েছিলাম। আহা। তারপরে লক্ষ্মী ভান্ডার আমার 60 বছর হলো বন্ধ করে দিল। না, লক্ষ্মী ভান্ডার শুনুন প্লিজ। লক্ষ্মী ভান্ডার 60 বছরে এখন বন্ধ করছে না। লক্ষ্মী ভান্ডারটা অটোমেটিক এটা বার্ধক্য ভাতাতে শিফট হয়েছে। স্যার আমাদের টোটাল 400 জন বেনিফিশিয়ারি এরকম আছে স্যার, যারা এই বছর পুজো থেকে মানে লক্ষ্মীর ভান্ডার থেকে ওল্ড এজে যাচ্ছে, 60 বছর হয়ে গেছে তাদের। স্যার আমরা এখন আধার, আমরা এটা আধার, এসব ভোটার কার্ড এগুলো সব আমরা ভেরিফাই করছি। আপনারটাও সেটা ভেরিফাই পর্যায়ে আছে নিশ্চয়ই। এরকম 400 আছে কর্পোরেশনে। আগে জলপাইগুড়ি জেলার স্যার, এটা জলপাইগুড়ি জেলার 400, দার্জিলিং জেলার 33টা ওয়ার্ডে আলাদা। তো আপনি যেহেতু 40-এ থাকেন, আপনারও 400-র মধ্যে হবে। আপনার নামটা আমি চেক করে নেব। আগে ছিল যে লক্ষ্মী ভান্ডার 60 বছরের পরে পাওয়া যাবে, কিন্তু পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এটা লাইফ লং পাওয়া যাবে। সুতরাং এটা 60 বছর হয়ে গেছে, সুইচ ওভার করবে এখন বার্ধক্য ভাতায়। তো 5 মাস ধরে বন্ধ। 5 মাসে পাবেন আপনি। এটা ম্যাচ করাচ্ছে, আমরা দেখছি। এরা ওই আধার, আপনার ভোটার আই কার্ড এগুলো সব ম্যাচ করাচ্ছে। ঠিক আছে, আমরা দেখছি, আপনাকে জানিয়ে দেবে আমার। কতদিন লাগবে দাদা? সেটা আমি বলতে পারবো না, এটা তো কলকাতা থেকে হয়। আমরা করে পাঠিয়ে দিয়েছি আপনাকে, আমাদের অফিস থেকে 2-4 দিনের মধ্যে জানাবে। আচ্ছা। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি 40 নম্বর ওয়ার্ড থেকে রামপ্রসাদ চক্রবর্তী বলছিলাম। হ্যাঁ বলুন। বলছি গত 31 তারিখে আমরা একটা কমপ্লেন করেছিলাম যে রাস্তার ব্যাপার নিয়ে, একটা ফেভার টেপ রাস্তা, মোটামুটি আপনার 6 ফিট বাই 100 ফিট মতো। হ্যাঁ, 2 বছর ধরে রাস্তাটা হচ্ছে না। আমি 2-3 বার কমপ্লেন। ঠিক আছে, আপনি 30 তারিখে বলেছেন। আজকে হচ্ছে কত তারিখ? 11 তারিখ, 14 তারিখ। 1 মাসের মধ্যে করে দেওয়ার মেকানিজম আমার কাছে নেই, একটু সময় লাগে। আমরা নিয়েছি। সে যাবে, দেখে নেবে, সেটা যাবে। কিন্তু আপনি এটা এক্সপেক্ট করবেন না যে 1 মাসের মধ্যে আমি করে দিতে পারবো। একটা প্রক্রিয়া করতে সময় লাগে, আর সেটা আমি নিতে পারবো কিনা সেটাও বিষয় আছে। আমরা সবকিছু দেখে যেহেতু ঠিক আছে, যোগাযোগের মেন রাস্তা। ঠিক আছে দাদা, মানে প্রতিনিয়ত ওখানে একটা অ্যাক্সিডেন্টের মতো অবস্থা হয়ে গেছে। আপনার প্লিজ একটু দেখবেন। ঠিক আছে। গিয়ে এস্টিমেটটা তো করো। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার, আমি শিলিগুড়ি দক্ষিণ শান্তিনগর বিমান মোড়ে 36 নম্বর ওয়ার্ড থেকে বলছিলাম। নামটা বলুন। নামটা হলো নিতিন দাস। হ্যাঁ, বলুন। বলছিলাম কি স্যার, আমার দাদু মানে আমার বাবা, বলুন। আমার বাবা হ্যাঁ বলুন না, শুনছি। অবিনাশ দাস মারা গেছেন 2002 সালে। তো ওনার বার্নিং সার্টিফিকেট প্রিন্সিপাল কর্পোরেশন থেকে দেওয়া আছে, আর কিরণ চন্দ্র বেদির সার্টিফিকেটটা ওটাও আছে, আর ডক্টরের সার্টিফিকেটও আছে, কিন্তু তখন ঘটনা অনুযায়ী বানানো হয়নি। তো এখন এখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে একটা এফিডেভিট করে আমাদের কাছে আসতে হবে। আপনি সোমবার দিন আসুন। অনাবিল লক্ষ্য বলুন বলুন। জমা দিয়েছি আমি অক্টোবর মাসে। আপনাকে যেটা বলছি আপনি সেটা শুনুন। হ্যাঁ, হ্যাঁ বলুন। আপনি আমাদের নতুন বিল্ডিং এর 3rd ফ্লোরে সোমবার দিন অনাবিল দত্ত শেষ থাকছেন না। আপনি আমাদের নতুন বিল্ডিং এ বড়বাবু সুব্রত বিশ্বাসের সাথে দেখা করবেন। উনি খোঁজ খবর নিয়ে
এটা কেন অক্টোবর মাসে পড়ে আছে, হচ্ছে না কেন দেখে ব্যবস্থা করবো, ঠিক আছে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। গুড মর্নিং স্যার। হ্যাঁ বলুন। স্যার আমি 46 ওয়ার্ড থেকে বলছিলাম, চিরঞ্জিত অ্যাপার্টমেন্ট থেকে। হ্যাঁ আপনার নামটা বলুন। স্যার আমার নাম রাহুল কুমার রায় স্যার। হ্যাঁ বলুন। স্যার আমাদের এই পুরো বিল্ডিং এর শুধু অফিস আছে, ঠিক আছে, ঠিক আছে, বাট আমাদের বিল্ডিং এর টপ ফ্লোরে একটা স্যার ইলিগাল কনস্ট্রাকশন হয়ে আছে স্যার, যেটা আমরা অনেকবার এখানে যে এই যে ফ্ল্যাটের মেইন মানে ওনাদেরকেও অনেকবার বলেছি, বাট কিছু হচ্ছে না। যখনই বৃষ্টি হচ্ছে ওই উপরের জলটা আমাদের নিচে ফ্ল্যাটে চলে আসছে স্যার। ঠিক আছে, আমরা লোক পাঠাচ্ছি, পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার স্যার, আমি শিলিগুড়ি হাজারপাড়া থেকে রুমা সাহা বলছি, কত, 39 না 40? 40 নম্বর ওয়ার্ড থেকে স্যার। ঠিক আছে বলুন বলুন। বলছি স্যার, আমার একটা ইনকমপ্লিট বাড়ি আছে ওখানটায়, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তো যাদের কাছ থেকে আমরা নিয়েছিলাম, আমার হাজবেন্ড মারা গেছে 2021-এ। তো তারা কি করেছে স্যার, এখন প্রমোটারকে দিয়ে দিয়েছে, আর প্রমোটার আমার যে সীমানা তার ভেতরে বাইরে ওয়াল দিচ্ছে। আমি যখন এটা আটকাতে যাচ্ছি আমাকে বলছে দেখে নেবো, থ্রেট দিয়ে কথা বলছে, নিজে মানে আমাকে অপমান অপদস্থ করছে। তো স্যার, আর ওরা আমাকে হুমকি দিয়েছে যে ওরা যা খুশি করবে, হ্যাঁ, যাকে করার করে নেন। আচ্ছা, আপনি কাউন্সিলরকে বলেছেন? হ্যাঁ স্যার, আমি আপনাদের ওখানেও মানে চিঠি সমস্ত ডিটেলস জমা করেছি। কোথায়? গত সোমবারে। কোথায় করেছেন? সোমবারে কর্পোরেশনে কাকে লিখেছেন সেটা? এই ডিওকে আমি লিখেছি। ঠিক আছে, আমার কাছে আসেনি, আমি একটু বাইরে ছিলাম, আমি কালকে ফিরেছি, আমি দেখে নিচ্ছি। স্যার, আমি আপনাদের কাছে ভীষণই অনুরোধ করি। ঠিক আছে, আমি দেখছি। আমার হাজবেন্ড নেই, বাচ্চা আমার দুটো ছেলে আছে, তো সেটার জন্য মানুষের কোন রকম ভাবে আমাকে ঠকানোর চেষ্টা করছে, সেটার জন্য আপনাদের কাছে আমার ইতিহাস রাখলাম। ঠিক আছে প্লিজ আমাকে ঠিক আছে, সাপোর্ট করুন। আমি দেখছি। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। হ্যালো হ্যালো স্যার, নমস্কার। হ্যাঁ আমি মহিতুর শাহ বলছি, আস্তমপাড়া থেকে, শিলিগুড়ি কর্পোরেশনে, হ্যাঁ বলুন। 38 নম্বর ওয়ার্ড। স্যার আমি তো আমার সমস্যার কথা আপনাকে বেশ কয়েকবার জানিয়েছি। কি ছিল প্রবলেমটা আরেকবার বলুন। হ্যাঁ স্যার, হ্যাঁ বেশ কয়েকবার জানিয়েছি আমার সমস্যার কথা। আরেকবার বলুন না, আমি লোকেট করতে পারছি না, বলুন। আচ্ছা স্যার, হ্যাঁ দাঁড়ান, দাঁড়ান। নমস্কার স্যার, বলছি আমি মহিতুর শাহ বলছি। এক সেকেন্ড, আপনি ওয়েট করুন। হ্যাঁ। মহিতুর শাহ বলছি। আপনি ওয়েট করুন 2 মিনিট। আচ্ছা ওনার স্যার, একটা কমপ্লেন ছিল যে 38 নম্বর ওয়ার্ডে ওনার জমি দখল করে একটা ইলিগাল কনস্ট্রাকশন করেছে, কিন্তু ইন্সপেকশনে যাওয়ার পর উনি ওনার জমিটা লোকেট করে দেখাতে পারেননি। তো আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করা হয়েছিল, এবং যে এক্সিস্টিং বিল্ডিংটা উনি বলছেন তার একটা স্যাংশন প্ল্যান আছে। তো যে অপোজিট পার্টি হচ্ছে ও প্ল্যানটা প্রডিউস করেছে। তো ম্যাডাম বলেছেন বিএলআরকে দিয়ে প্রিন্টারে ওনার ল্যান্ডটা আগে বের করতে হবে। আপনার ল্যান্ডটা খুঁজে পায়, লোকেট করতে পারেননি আপনি যে কোনটা এক্স্যাক্টলি আপনার ল্যান্ড। আর যার বিরুদ্ধে শুনুন, আমরা যেটা রিপোর্ট পেয়েছি, আমাকে যেটা আমার ওএসডি লিগাল বলছে আমি সেটাই বলছি। আমাদের যেটা এখানে লেখা আছে সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে আপনার ল্যান্ড এক্স্যাক্টলি কোনটা সেটা লোকেট করতে পারেনি আমাদের লোকেরা যখন গেছিল। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ভদ্রলোকের বাড়ি বলছেন সেই ভদ্রলোকের বাড়িতে একটা স্যাংশন বিল্ডিং প্ল্যান আছে। ইনস্পাইট অফ দ্যাট কমিশনার ম্যাডাম একটা ডিসিশন দিয়েছেন যে বিএলআরওকে দিয়ে আপনার জমিটাকে আগে অ্যাসার্টেন করতে হবে যে হুইচ ইজ দি ল্যান্ড সিচুয়েটেড অ্যাট হুইচ প্লেস, সেটা ইম্পর্টেন্ট। সেটা না হলে আর আপনার জমি আপনি কেন লোকেট করে বলতে পারছেন না, এটা আমি বুঝতে পারলাম। আমি তো স্যার আমার জমিতে গিয়ে মেপে দিয়েছি, দেখিয়ে দিয়েছি তো। আমাদের সমস্ত কিছু যত ফলস্টিক করেছে না অনির্বাণ ভক্ত। কে করেছে? অনির্বাণ ভক্ত তো এটা ওই মূর্তি সাহা, অনির্বাণ সাহা এরকম একটা ফলস ডিট করেছে, একটা পাওয়ার মানে একদম ফলস একটা পাওয়ার নিয়ে একটা ডিট করে ওদেরকে বিক্রি করেছে। আর আমার জমি তো 1971 সাল থেকে যারা ছিল তারাই রয়েছে, সমস্ত কিছু একই পজিশনে রয়েছে, লোকেশন টোকেশন সব ফুল লোকে রয়েছে। আপনি সোমবার দিন সমস্ত কাগজপত্র নিয়ে কর্পোরেশন, সোমবার হবে না,
আপনি বুধবার দিন কর্পোরেশনে এসে আমাদের অনাবিল দত্ত সেক্রেটারির সাথে দেখা করুন, বা আপনি আমাদের ওএসডি লিগালের সাথে সোমবার কাগজপত্রগুলো নিয়ে একবার দেখা করুন। ওরা যেটা বলছে আর আপনি যেটা বলছেন দুটোর মধ্যে সঠিকভাবে আমি সমস্ত পেপার পেয়েছি তো, আপনি আমার সমস্ত পেপার জানতে পারছি। আমার কথাটা বলতে দিন। হ্যাঁ, আমি তো ব্যাপারটা ডিল করি, আমার অফিসাররা যেটা বলছেন আর আপনি যেটা এখানের নাম কি? আমার ওএসডি লিগাল বলছি কথা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি সোমবার দিন এসে ওএসডি লিগালের সাথে দেখা করুন। সোমবার না স্যার, আমি মঙ্গলবার দিন। ঠিক আছে, মঙ্গলবার আসুন। হ্যাঁ, মঙ্গলবার দিন আমি তাহলে সেই স্যারের নাম্বার আছে, আমি নাম্বারে ফোন করে যাবো। আপনি আসবেন 12:30 পরে, ওনাকে পেয়ে যাবেন। ওএসডি লিগাল, উনি একজন ভদ্রমহিলা, আমার সাথে সম্পাদক তো? হ্যাঁ, দেখা করুন। ঠিক আছে। হ্যালো, নমস্কার স্যার, আমি এসএফ থেকে বলছি, 9 নম্বর ওয়ার্ড থেকে। হ্যাঁ, আমার নাম দাদা বাবা বলছি। আমাদের বাড়ির সামনে মেন রোডের উপরে কালী মন্দিরের পাশে নোংরাগুলি ফেলায় 9 নম্বর ওয়ার্ড, 25 নম্বর ওয়ার্ড, সব জায়গা থেকে ঝগড়াগুলি এনে এখানে ফেলায়। এটাকে পার্মানেন্টলি এখান থেকে সরানোর যদি বন্দোবস্ত করে তাহলে খুব চেষ্টা শুনুন। আমি পরশুদিনই বলেছি, যেখানে ডাবলারা বসে ওর পাশে এই জায়গাটা সিদ্ধেশ্বরী কালীবাড়ি মনে হয় তার নাম, আর কালীবাড়ি ওখানে আমি কাকলারা তো 3 দিন আগেই গেছিলাম, প্রায় 7 দিন আগে গেছিলাম। আমি পরশুদিন 25-এর কাউন্সিলর বড় চেয়ারম্যানকে বলেছি, ওখান থেকে তারপরে আমি এসে আমাদের কনজারভেন্সি ইন্সপেক্টর ইনচার্জ যে রজত বাবু, তার সাথেও কথা বলেছি। ওখানে যে ভ্যাটের যে অ্যারেঞ্জমেন্টটা আছে সেটাকে শিফট করে বর্ধমান রোডে আরেকটি জায়গাতে শিফট করতে গেছিল, কিন্তু 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিত জৈন, অপোজিশন লিডার, তিনি রাজি হননি বর্ধমান রোডে যেখানে এটা করার জন্য প্রপোজাল দিয়েছিল কর্পোরেশন। উনি বলছেন না, এখানে করা যাবে না, যেখানে আছে ওখানেই থাক। এবার আমি বলেছি যে সোম বা মঙ্গলবার অমিত জৈনকে ডেকে নিয়ে, আমাদের কনজারভেন্সি ইনচার্জকে নিয়ে আমি কথা বলে আমি চেষ্টা করব ব্যাপারটা মেটাতে। অলরেডি আমি এটা আমার চোখে পড়েছে, আমি ইনিশিয়েটিভ নিচ্ছি এটা। আমি স্যার অমিত জৈনের সঙ্গে কথা বলেছিলাম, উনি বলছে যে বর্ধমান রোডে অলরেডি আমরা ট্রান্সফার করে দিয়েছি। ওটা উনি আমাকে এই কথা বললেন। না, উনি কথাটা ঠিক বলেনি। বর্ধমান রোড থেকে ওটা আবার এখানে ব্যাক করে এসছে। ওনার আপত্তি না থাকলে বর্ধমান রোডে যে জায়গাটায় আমাদের কর্পোরেশনে করতে চায় আমি শিফট করিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে। হ্যালো, हेलो, गुड मॉर्निंग सर। মর্নিং, বলুন। सर, मैंने टाइम कॉल के लिए अप्लाई किया था, तो इसमें अप्लाई किया हुआ 5-6 महीना हो गया, लेकिन अभी तक कोई ये नहीं हुआ। और फोन करने से वो लोग बोलते हैं कि आज आएंगे, कल आएंगे, 1 वीक बाद आएंगे। आप कहाँ रहते हैं मैडम? यहाँ प्रकाश नगर में, फोकस नंबर के पास, वार्ड नंबर 43। वार्ड नंबर 43 फोकस नंबर। आपका नाम क्या है? उमा देवी। आप रुपया जमा किया? हाँ, रुपया भी जमा हो गया, और फिर वो लोग जब घर का इंक्वायरी करने के लिए आए थे तभी वो लोग 200 रुपये लेके गए थे। 200 रुपया? जी, क्यों? वो लोग बोले चाय पानी पीने का पैसा, अच्छा, चाय पानी के लिए। और 3000 रुपया हम लोग जमा कर दिए हैं। चाय पानी के लिए 200 रुपया? अच्छा, जी। ठीक है, हम देख रहे हैं। ओके सर, थैंक यू सर। হ্যালো, হ্যালো, নমস্কার স্যার, আমি 40 নম্বর ওয়ার্ড থেকে অভিজিৎ মজুমদার বলছিলাম। হ্যাঁ বলুন। আচ্ছা, বলছি যে আমাদের ফ্ল্যাটের যে কার্ড দেয় তাকে অসুস্থ হয়ে পড়ে তারপরে ওকে ব্লাড চেক করার পরে দেখা যায় ও ডেঙ্গু হয়েছে। তো ওকে আমরা রায়গঞ্জে ওদের পাঠিয়ে দিয়েছি, কিন্তু আমার ফ্ল্যাট তো খুবই পরিষ্কার, কিন্তু ফ্ল্যাটের পেছন দিকে একটা জঙ্গল দীর্ঘদিন ধরে আছে, এটা আমি বড়কেও জানিয়েছিলাম। আপনার তারপরে আপনার যারা আসেন এই ডেঙ্গু দেখতে তাদেরকেও দেখিয়েছিলাম। তাদের একটাই বক্তব্য, এই মালিকের নাম টাম বার করুন, করে একটা অ্যাপ্লিকেশন দিন। তো আমরা অনেক চেষ্টা করেছি, মালিকের নাম আমরা বার করতে পারিনি। তো এই সমস্যাটা যদি হয় তো ফ্ল্যাট ভর্তি হবে সবারই। এই ঠিক আছে, আমি দেখছি কোন জায়গাটা বলুন। হায়দ্রাপাড়া পোস্ট অফিসে যেটা ছিল ওটার উল্টো দিকে যে
আছে আহানা রেসিডেন্সি। ঠিক আছে, আমি লোক পাঠিয়ে এখন সব হ্যাঁ, একটু দেখে দিন। ধন্যবাদ। গুলো পরিষ্কার করার জন্য সুরা থেকে অর্ডার আসছে, ওই মাইক্রো প্ল্যান হিসেবে হচ্ছে। আমার মাইক্রো প্ল্যান হিসাবে। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। দাদা, আমি রামকৃষ্ণ রোড 14 নম্বর ওয়ার্ড আত্মপাড়া থেকে বলছি। নামটা? অনুপা। হ্যাঁ অনুপা। হ্যাঁ বলুন। বীরভূমি। দাদা, আমি যে ফ্ল্যাটে থাকি, হ্যাঁ বলুন। স্বপ্ননীল হ্যাঁ বিএসএনএল অফিস, হ্যাঁ। স্বপ্ননীল বিএসএনএল অফিস, হুম, সেইটাতে আমি থাকি আর কি। হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি 2022 থেকে আমি আমাদের ওয়ার্ড কাউন্সিলরকে একটা কমপ্লেন করে করে হারানো হয়ে গেলাম। মানে ইনডিজেন্সে আমরা দিয়েছিলাম আর কি। কি কি দিয়েছিলেন সেটা বলবেন তো? চিঠি দিয়েছিলাম ওনাকে। হ্যাঁ, কি সমস্যাটা কি? সমস্যাটা হলো, আমার যে ফ্ল্যাটটা আছে সেই ফ্ল্যাটের উপরে একটা ইলিগাল পায়খানা বাথরুম তৈরি করা হয়েছে। আচ্ছা, এটা নিয়ে অনেকবার কমপ্লেন করেছি, অনেক রিটার্ন কমপ্লেন গুলো আছে। উনি কোন রকম স্টেপ নেয়নি, বরঞ্চ যে বানিয়েছে আমার ফ্ল্যাটের পাশে যে থাকে হুম। সে উল্টো আমাদের গরম দেখাচ্ছে। এখন আইনি কি করবে? কতদিন আগে করেছেন? 2022 থেকে আমরা কমপ্লেন করে যাচ্ছি, 3টা চিঠি আমাদের কাছে আছে। ঠিক আছে, আমি দেখছি। ঠিক আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, শিলিগুড়ির মাদামি থেকে বলছি। হ্যাঁ, নামটা বলুন। নাম হচ্ছে সঞ্জিত ঘোষ। হ্যাঁ বলুন। বলছি যে এখানে পানীয় জলের সমস্যা হচ্ছে। আচ্ছা, কোন জায়গাটা এক্সাক্ট বলুন তো? ট্যাঙ্ক এটা হচ্ছে টি অপশন রোড, গ্রিন পার্ক, ওয়ার্ড নম্বর 46। ঠিক আছে, শুভজিৎ দেখা স্যার, হ্যালো, হ্যাঁ বলুন। স্যার, আমি তিনটে কথা বলছিলাম। কোথা থেকে? নিরন্তরের থেকে। হ্যাঁ বলুন। নিরন্তরের থেকে আমি বলছিলাম, আমি 28 নম্বর ওয়ার্ডে থাকতাম। আমি নিরন্তরীতে আজকে 5 বছর যাবো বাকি আছে। হ্যাঁ হ্যাঁ। তা আমি খুবই অসুস্থ এবং মানে বলতে পারবো না, একদমই হ্যান্ডিক্যাপ। আর ব্যাংকে আসতে বিশাল ধরনের মাত্রা। আমার কথা হচ্ছে, আপনাদের যে এসএস রোডে যে বিচুগুলো দোকান হয়েছিল না, হুম, ওই দোকানে দোকান হয়েছিল না, হ্যাঁ বলুন না। ওই দোকানগুলো নাম করে আমার থেকে বড়রা চক্রবর্তী হ্যাঁ এবং বড় চক্রবর্তী আমাকে একটা কতটা কামড় দিয়ে আমার থেকে টাকা পয়সা নিয়ে গেছে এবং তাও খালিতে ফ্ল্যাট দিতে গেছে, টাকা পয়সা নিয়ে গেছে। হুম, ঠিক আছে? হ্যাঁ তো আমি খুব অসুস্থ, আমার ট্রিটমেন্ট করতে হবে, ট্রিটমেন্ট করতে টাকা পয়সা নেয় আমাকে। হুম, তো আমি কাউন্সিলরকে চিঠি জানাইছি, আমি কাউন্সিলরগুলোকে লিখিত হয়ে যেতাম, হুম। লিখিত দিব স্যার। আর তার জন্য আপনাদের আমি কথা বলতে চাই যে আপনাদের কি দেখাও করতে চাই স্যার। আপনি যদি একটু সময় দেন আমাকে, তাহলে আপনাদের দেখা করবো। ঠিক আছে, আপনি সোমবার মঙ্গলবার দিন একটু টাইম করবেন। আমি একটা নাম্বার দিচ্ছি আপনাকে, 94740। আচ্ছা, এক মিনিট স্যার, এক মিনিট। হ্যাঁ স্যার, তারপরে 16668 6 666 361 368। এখানে আপনি ফোন করে একটা টাইম করে আসুন। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।
করে চলবে আজকে, এটা আমি না ওই প্রথম দিকে করে আনতেছি। হ্যাঁ স্যার। এটা কি 117 প্লাস 3 না? স্যার 17। আমাদের নতুন ড্যাশবোর্ডটা হ্যাঁ কতজন থ্যাঙ্কস দিয়েছে সেটাও আমরা লাইভ দেখাচ্ছি, মানে ওটাও আপডেট হচ্ছে। আরো কাজ করতে হবে। নতুন স্যার একটা ড্যাশবোর্ড বানিয়েছে স্যার সঞ্জয় পেরিয়া, স্যার ডকুমেন্ট এখানে স্যার পুরো ডিটেলটা স্যার একদম ডিপার্টমেন্ট ওয়াইজ কত লোক থ্যাঙ্কস দিয়েছে, কত কমপ্লেন পেন্ডিং আছে, কত রিজলভ হয়েছে, কত রিপিটেড কল আছে সব স্যার। মানে ইয়ে খবর সব না স্যার, আপনার ডিপার্টমেন্ট ও আমাদের সঙ্গে পেরা না স্যার যা ভালো প্রোটোকলে নাম্বারটা নিয়ে স্যার এই স্কাল্পচার মূর্তির জন্য স্যার 21 তারিখে পশ্চিমবঙ্গের কর সাহেব আসবে স্যার সঙ্গে মিটিং করছে হ্যাঁ স্যার। কি এটা এই লেখাটা কি কমেন্টটা করো শুভ সকাল স্যার, উত্তরবঙ্গের উত্তরনায়ক কান্ডারি গৌতমদেব জিল্লা। স্যার এখানে ওটা এই লেখা আছে যেটা জয় বাংলা স্যার। স্যার রাধে রাধে মায়াপুর ইস্কনে কেমন ঘুরলেন স্যার? ওটা বলতে হবে। এটা 4 নম্বর বলুন যে হ্যাঁ দিব্যজ্যোতি দিব্যজ্যোতি বাস। 4 নম্বর বলতে ইয়েতে কাজ ওই, করেছে হ্যাঁ। ওই যে আপনারা যে ইয়েটা আছে পাম্পিং ইউনিভার্সিটি 4 নম্বর বলুন ও ওই ছেলেটা হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ওই তো বড় কথা এসে পাপুলার সঙ্গে থাকে। হ্যাঁ 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 বুঝেছি হ্যাঁ হ্যাঁ ওই যোগা করেছিলেন বুঝেছি। Some outsider company doing businesses should be considered without trade license. It is একটু জোরে পড়। বলুন ঠিক আছে trade license. Basic complaint. সবাই জানে অনেকেই গরু ছিল এবং কি হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আমি মেয়র সাহেবের সাথে কথা বলতে চাই। হ্যাঁ আমি বলছি, আপনার নাম বলুন, কোথা থেকে বলছেন বলুন। আপনি মেয়র সাহেব বলছেন? হ্যাঁ বলছি। হ্যালো, হ্যাঁ বলুন। আমি উন্নয়ন শেখর মন্ত্র 23 নম্বর ওয়ার্ড থেকে বলছি। আচ্ছা বলুন। হ্যাঁ, বলুন। বলছেন?
হ্যাঁ, আপনি বলুন। আমি বলছি কি, আমাদের ওয়ার্ডে, হ্যালো, হ্যাঁ, শুনছি। আমাদের ওয়ার্ডে কয়েকদিন আগে শুনেছিলাম যে সিসিটিভি ক্যামেরা দেওয়া হবে, কিন্তু আজও তো হলো না। এই ব্যাপারটা আমি বলতে চাই। আপনি একটু লক্ষ্মীপালের সাথে কথা বলুন। এটা ওয়ার্ড কাউন্সিলররা নিজের ওয়ার্ডে ইনিশিয়েটিভ নিয়ে কিছু কিছু জায়গায় করছে। আপনি একটু লক্ষ্মীপালের সাথে কথা বলুন। আমি ওকে বলবো আপনার সাথে কথা বলবো। না, ঠিক আছে, ঠিক আছে, সেটা এটা আমরা সেন্ট্রালি এখন কোনো প্রজেক্ট সেভাবে আমরা নিইনি, কয়েকটা জায়গা ছাড়া। বাকিটা কিছু কিছু ওয়ার্ডে কাউন্সিলররা করছে তাদের মতো করে। আমরা বড় ফান্ডের টাকা অ্যালাউ করে দিয়েছি। টয়লেট আমরা সব জায়গাতে করতে পারবো না। আমরা পাবলিক টয়লেট করেছি বহু জায়গায়, আর বায়ো টয়লেটটা আমরা সেইভাবে আমরা এখনো করছি না, কিন্তু আমরা শিলিগুড়িতে প্রচুর পাবলিক টয়লেট করেছি। আপনাদের ওখানে প্রয়োজন থাকলে, জায়গা থাকলে করবো, ঠিক আছে? হ্যালো, 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 কি হলো? হ্যালো, প্লাস্টিক থার্মোকল রাস্তায় ফেলার জন্য ফাইন নেওয়া উচিত, সেটা সাজেশন দিচ্ছে, যেটা পাওয়া যাচ্ছে না। দেখুন, আজকে কবে কথা? কোনো ডেট ওরকম পাই না। হয়ে যাবে। কথা শুনো না। স্যার, আমাদের অনলাইনটা রেডি হয়ে গেছে গেস্ট হাউসে। স্যার এই যে ডিসপ্লে, স্যার এই এরকম হচ্ছে দেখো স্যার এটাই স্যার যেরকম আমাদের এখন 4টা আছে গেস্ট হাউস, মানে আমাকে যদি এখন স্যার শিলিগুড়ি অতিথি নিবাস বুক করতে হয়, তাহলে আমি ভিউ করব। ভিউ করার পরে আমরা এখন আপাতত লাইভ ট্রানজ্যাকশন বন্ধ করে রেখেছি। আর স্যার এখান থেকে ঢোকার পরে স্যার এখানে সব রুমগুলো স্যার দেখা যাবে, কোনটা কত রুম। তারপরে স্যার সেই হিসাব করে স্যার বুক করলে স্যার বুক ট্রানজ্যাকশন পেজে ঢুকে যাবে। স্যার এখান থেকে সবার প্রথমে ডেট টাইম এইসব সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এইভাবে স্যার হ্যাঁ সিম্পল আছে। সিম্পলই আছে। ইয়েলো কালারটা অ্যাভেলেবল কোনটা? না কটা রুম আছে, টোটাল কটা রুম অ্যাভেলেবল আছে ওটা দেখাচ্ছে। অ্যাভেলেবল অ্যাভেলেবলই মানে পুরো অ্যাভেলেবল ফর বুকিং। কিছু রুম তো আমাদের তো হাতে ধরা আছে না, ওটা তো আমরা ইমার্জেন্সির জন্য কিছু রুম তো আমরা দিচ্ছি না অনলাইনে, তো সব হ্যাঁ অলরেডি একটা স্যার টেস্টিং করা হয়ে গেছে, হ্যাঁ মানে লাইভ ট্রানজ্যাকশন হ্যাঁ। করা হয়ে গেছে সাকসেসফুল, টাকা অ্যাকাউন্টে চলে আসছে। মানে যে এইগুলো লোকেশনগুলো দিয়ে দিয়েছে নাকি ওখানটাতে নিচে? লোকেশন বলতে স্যার এখানে ওই কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন, এগুলো আস্তে আস্তে স্যার আরো আপডেট আরো করবে। আপডেট করতে হবে। যেরকম স্যার নিয়ারেস্ট হসপিটাল কোথায়, বাস টার্মিনাস কোথায়, মানে কোনটার থেকে কোথায় কত কিলোমিটার, পরে স্যার এগুলো ডিটেলস আরো দেওয়া হবে। কি কতগুলো আছে ওটা আমাদের একটা হিসাব নেই। হ্যাঁ জানি তো, এরকম আরো আছে। হ্যালো,
হ্যালো, বলুন। হ্যাঁ, আমি শিলিগুড়ি অরবিন্দ পল্লী থেকে বলছিলাম। হ্যাঁ, বলুন। আমি এবং আমার হাজবেন্ড দুজনই সিনিয়র সিটিজেন। একটু নামটা বলবেন আপনি? ও রাম বলবো, আমার নাম রঞ্জনা ঘোষ। হ্যাঁ, বলুন। বলছি যে আমার 21 সাল থেকে আমি বার্ধক্য ভাতা দিয়ে গেছি। আমার 65 ইয়ার, আমার হাজবেন্ডের 75 ইয়ার। আমার হাজবেন্ডের কোনো পেনশন নাই বা কোনো সোর্স অফ ইনকাম নাই। আমি 21 সাল থেকে বার্ধক্য ভাতা দিয়ে গেছি, কিন্তু আজ পর্যন্ত আমি পাইনি বার্ধক্য ভাতা। আমার যদি বার্ধক্য ভাতা এত হয়ে যেত না, আমার খুব উপকার হতো। আপনি দুয়ারে সরকারে করেছিলেন? হ্যাঁ, দুয়ারে সরকারে অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ, 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 দুয়ারে সরকার থেকে আমি 21 সাল থেকে জমা দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। এটা তো অ্যাকচুয়ালি আমাদের গভর্নমেন্টের সেন্ট্রাল পোর্টাল থেকে হবে। এখনো এই পোর্টালগুলো এখনো খোলেনি। এটা একটা কেন্দ্রীয় ভাবে সিদ্ধান্ত নিয়ে করছে। আমি যোগাযোগ করে দেখবো। আপনার নামটা আমাদের এখানে রেকর্ডেড আমার হাজবেন্ড দুজনেরটাই আছে, কিন্তু আমরা আধার কার্ড কোথায় পাবো? আধার কার্ড তো ওটার মধ্যে অ্যাপ্লিকেশনের মধ্যে নিয়ে আসলে স্যার, যদি আমাদের নিয়ে আসি স্যার একবার আসি। আর একবার আধার কার্ডটা নিয়ে আপনাদের দুজনে আধার কার্ড নিয়ে অনাবিল দত্তর সাথে দেখা করুন এখানে। আমাদের তার সাথে অনাবিল দত্ত, সেক্রেটারি এসএমসি, উনি নতুন বিল্ডিং এর 3rd ফ্লোরে বসেন। মঙ্গলবারে পরে আসবেন, বুধ বৃহস্পতিবার আসবেন। হ্যাঁ, আমরা একটুখানি আমি দুজনই অসুস্থ, ট্রিটমেন্টের জন্য যাচ্ছি। কাউকে ফিরে এসে কাউকে পাঠাবেন। আমাদের একটু এই মাসে আমরা ফিরে এসে আপনি একটু নামটা একবার বলবেন? অনাবিল দত্ত, অনাবিল দত্ত, সেক্রেটারি, শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন, নতুন বিল্ডিং এ 3rd ফ্লোরে বসেন। আচ্ছা, নতুন বিল্ডিং এ 3rd ফ্লোরে বসেন। ঠিক আছে, থ্যাংক ইউ। হয়েছে 31 সালের এইদিকে। ঠিক আছে, আমি দেখছি, কথা বলে দিচ্ছি। হ্যাঁ, দুই একটা গলি হলে খুব ভালো হবে। ঠিক আছে, আমি দেখছি। মানে অনেক দিনের দেওয়া তো। ঠিক আছে, একটু কথা বলছি। দেখবেন স্যার। কথা বলছি। हेलो हेलो, नमस्ते सर। मैं 7 नंबर वार्ड से बोल रहा हूँ, सिलीगुड़ी से। हाँ, नाम बताइए। KL शेखिया। ठीक है, बताइए। हाँ सर, 7 नंबर वार्ड में हमारे जो कानू भवन के पीछे उधर पानी का लाइन भी नहीं गया हुआ उस गली में, और स्ट्रीट लाइट का भी प्रॉब्लम है सर। कौन रोड में? वो कानू भवन के पीछे नेहरू रोड से जो रास्ता है अंदर, रास्ता विद्यासागर पल्ली में। ठीक है, हम देख रहे हैं। प्लीज थोड़ा देखिए। थैंक यू सर।
হ্যাঁ বলুন। আমি ডক্টর মেয়ের কথা বলছি। হ্যাঁ বলুন। আমি অঙ্কিত সিদাস বলছি। আমি শিলিগুড়িতে থাকি। আমি চলচ্চিত্র নির্মাণ করি। আপনাকে আমি ধন্যবাদ জানানোর জন্য ডক্টর মেয়েরে ফোন করেছি। লাস্ট বিগত 1.5-2 বছর ধরে আমি আপনার সঙ্গে এবং কর্পোরেশনের সঙ্গে এবং আমাদের ইনফরমেশন কালচারাল ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, যাতে আমাদের দীনবন্ধু মঞ্চে পুনরায় সিনেমা দেখানো, চলচ্চিত্র প্রদর্শনে আবার ব্যবস্থা করা যায়। এবং আপনি শিলিগুড়ি কর্পোরেশন এবং একই সাথে ইনফরমেশন কালচারাল ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ সরকার দ্বারা এই উদ্যোগটি নিয়েছেন এবং গতকাল থেকে দীনবন্ধু মঞ্চে আবার চলচ্চিত্র রেগুলার প্রদর্শনী শুরু হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, সাধুবাদ ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের এই সমস্ত বিষয়টিকে। তার জন্য আমি ফোন করেছি। আরও একটি অনুরোধ থাকলো, আমি বিভিন্ন সময় দেখেছি, পরবর্তীতে হয়তো এটা নিয়ে আপনারা ভাবতে পারেন যে আমাদের ব্যালকনিটায় বয়স্ক মানুষদের উঠতে একটু কষ্ট হয়। যদি ভবিষ্যতে সরকারিভাবে কোন রকম লিফটটা হবে না। শুনুন, এটা আমি যখন উত্তমবাবু উন্নয়ন দপ্তরের মন্ত্রী ছিলাম তখন আমি এই হলটা ভেঙে বন্ধ হয়ে গেছিল, হলটাকে রিবিল্ড করি। তখন ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে পেছন দিক থেকে ক্যাপসুল লিফট লাগানোর প্রচেষ্টা নিয়েছিলাম, কিন্তু এরা বলছে পুরোনো বিল্ডিং, এখন ওখান দিয়ে ক্যাপসুল লিফট বাইরে থেকে তুলে পেছন দিকটা থেকে তুলে দেয়ালটার ভাঙাভাঙি করা। ওরা সাজেস্ট করলো যে এই বিল্ডিং আর নতুন করে ভাঙাভাঙি না করাই ভালো। কিন্তু আমি আরেকবার চেষ্টা করে দেখবো যদি সম্ভব। স্যার একই সাথে থ্যাংক ইউ, আপনি তথ্যটি দিলেন। এটা হয়তো আমাদের মতো যারা অনেকেই ভাবেন এই বিষয়টা নিয়ে বারবার প্রশ্ন তোলে তারা বুঝতে পারবেন। আমরা চাইবো দীনবন্ধু মঞ্চের মতো পাশাপাশি আরো কিছু অডিটোরিয়াম হোক। আমাদের যদি হস্তশিল্প মেলা গ্রাউন্ডটাতেও রেগুলার টিভি থেকে সিনেমা দেখার মতো না, আমি বলছি আমাদের আমি আরেকটা অডিটোরিয়াম আমি রবীন্দ্র মঞ্চ শক্তিগড়ে করেছি। হলটা সেখানে সিনেমা চলছে, কিন্তু সেটা প্রপারলি মেনটেন ইত্যাদি হচ্ছে না। সেটা উন্নয়ন দপ্তরের মন্ত্রী হিসাবে তখন করা হয়েছিল, এসজেডি কে দেওয়া হয়েছিল। এসজেডি এটা আবার পুরসভাকে আমাদের দিয়েছে, কিন্তু আমরাও এই প্রায় 8-10 মাস হয়েছে আমরা ওটা কোনো প্রক্রিয়া করতে পারিনি। আমরা ওটা চেষ্টা করছি ওটাকে ঠিকঠাক ভাবে এই শক্তিগড়ের ওই মঞ্চটাকে চালু করার জন্য। আর বাকিটা থ্যাংক ইউ, আপনাকে অনেক শুভেচ্ছা। আপনি এইভাবে আমাদের শহরটাকে সুন্দর করে তুলুন। থ্যাংক ইউ স্যার, ভালো। हाँ बोलूँ सर नमस्ते, मैं 5 नंबर वार्ड से बोल रहा था सर। हाँ आपका नाम बताएं। सर मेरा नाम राजेश प्रसाद है सर।
में और आप जहाँ हाई टेंशन का जो पोल का नीचे वाला टूट गया था आप सर वहीं से फोन किए थे इलेक्ट्रिक ऑफिस में। तो सर बीच में तो एक बार आदमी लोग आया था इंक्वायरी करने के लिए और बोल के गया कि फिर हम लोग दोबारा आके ठीक करेंगे। तो सर 6-7 दिन हो गया सर, 10 दिन अभी तक फिर पता लगा এটা ওই জেনারেলের সাথে আমি নিজের কথা বলেছি, বলে খুব ডেঞ্জারাস কন্ডিশনে আছে, ওদের রিপোর্ট ইমিডিয়েট করে দেখে গেছে। নমস্কার দাদা। সঞ্জীব বল। হ্যাঁ দাদা, সবার আগে আমার প্রণাম নিবেন। আপনি একটা ভালো কাজ করেছেন, হিলকার রোডে যেসব ঝান্ডা ছিল বিল্ডিং এ সেটা খুলে দিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, তুমি হলে আর একটা থেকে রিকোয়েস্ট করবো দাদা, রিকোয়েস্ট হবে এই যে যেসব বিল্ডিং হচ্ছে ওই কোনোটা তারা যদি গাছ লাগায়, শিলিগুড়ি এত বড় ও সব খানে এগে দিয়ে ঢেকে দিচ্ছে। যদি আপনি যেহেতু 6 মাসের ভিতরে যে লম্বা লম্বা গাছ কিছু যদি করতে পারেন, তাহলে আমরা শিলিগুড়ি নাগরিক হিসেবে এবং আপনার যা বুদ্ধি যেভাবে আপনার প্রশাসন চালাচ্ছে, আমরা খুব খুশি, খুব আনন্দিত। শিলিগুড়ি এটা অলরেডি ডিসিশন হয়েছে, আর গাছ লাগালে ওয়াটার হারভেস্টিং ইত্যাদি করলে আমরা বিল্ডিং প্ল্যানে ছাড়ও দিচ্ছি এবং গাছ লাগানোটা বাধ্যতামূলক করা হয়েছে বড় বিল্ডিং এ। এটা আমরা দেখছি, বড় বিল্ডিং করলে গাছ লাগাতেই হবে। আচ্ছা, আরেকটা জিনিস বলি দাদা, যে আমাদের ইলেকট্রিসিটি বোর্ডে বাইকে মিটার যে নেয়, তারাও তো গাছটা দেখতে 3 মাস পর তো প্রতিটা বাড়িতে যায়। যদি গাছ নষ্ট হলো না বেঁচে থাকলো, এটা ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট কাজ করে, তো ওরা এটা দেখবে না, ওরা বলবে যে এটা আমাদের কাজ, এটা আমাদেরকেই করতে হবে মানুষকে সাথে। আচ্ছা, না আপনি একটু কোনো জিনিসটা সময়টা আরো বেশি ভালো হবে। দেখবো সময়টা হওয়া দরকার। আজকে একবার আপনি বললে শিলিগুড়ি আপনার কথা কেউ শুনবে না, এটা মনে হয়। আপনি যেভাবে প্রশাসন দক্ষতা আছে, আমার মনে হয় শিলিগুড়ি 1994 সালে কর্পোরেশন হওয়ার পরে এরকম দক্ষতা যেভাবে আমরা পাইছি কিনা আমার তো মনে হয় না। প্রশাসনের দক্ষতা আছে। আপনার কাছে একটা অনুরোধ, আপনি ইলেকট্রিসিটি বোর্ডে তো আরো 3 মাস পরে রাখছে, যদি গাছ বললে তারা এই তথ্যটা আপনি করে দিলেন কর্পোরেশনে। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন দাদা। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আমি সুভাষপল্লী ত্রিপতি কুড়িগ্রাম ওয়ার্ড থেকে। হ্যাঁ, নামটা বলুন। অনার সুশান্ত পাল। হ্যাঁ বলুন। আমার বাড়ির সামনে রঞ্জন দত্ত বলে একটা বাড়ি করেছে, একদম রাস্তার উপরে বাড়িটা করেছে, পুরো রাস্তার উপরে। কোন জায়গাটা? এটা হচ্ছে ডেপুটি মেয়রের বাড়ি অপোজিটে। আচ্ছা, ঠিক আছে, একদম রাস্তার উপরে বাড়িটা করেছে। দেখুন। আর ও বাড়িটার মধ্যে প্ল্যানও নাই, আমি 100% মানে শিওর প্ল্যানও নাই বাড়ি। ঠিক আছে, দেখছি কথা হচ্ছে। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন।
ভালো করে বুঝতে পারছি না, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি স্যার 44 ওয়ার্ড থেকে বলছি, বিনোদ বনসাল। হ্যাঁ, কত নম্বর ওয়ার্ড? 44 বিনোদ বনসাল, বলুন। सर हमारा रोड का बहुत साल से बुरा हाल है, थोड़ा सा जान दीजिए। कहाँ पर, कौन रोड? ये फाइव सिनेमा उसके नीचे उतरते हैं, सेकंड रोड। अच्छा, ठीक है, हम बात करते हैं। और जगह जगह पाइप टूटा हुआ है, बिल नहीं हो रहा है। कहाँ पर? यही फाइल के नीचे आते हैं। ठीक है, देख रहे। थैंक यू। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আপনাকে কিছুদিন আগে ফোন করেছিলাম, বলেছিলাম যে এই যে আমার একটু কতগুলো ট্রিটমেন্ট যেটা করতে পারি, আপনি একটা এনজিওর নম্বর দিবেন, আপনি বলেছিলেন দিবেন, ঠিক আছে, কিন্তু আপনি আমাকে দেননি নম্বরটি, বুঝলেন, যে আমি যাতে ফোন নাম্বারটা দিয়ে দাও। ঠিক আছে, দিয়ে দিচ্ছি। আমি যখন যাতে পরিষেবাটা পাই না স্যার, একটু দেখবেন। ঠিক আছে। না, এটাকে ওটা বন্ধ আছে, এটাকে একটু বাড়িয়েছেন, গরম লাগে, একটু বেশি করে। কত ছিল না? 25। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। স্যার নমস্কার স্যার, আমি চন্দ্রনাথ ওয়ার্ড থেকে বলছি দাদা। হ্যাঁ, নামটা একটু বলুন। শিবপ্রসাদ জেলা। হ্যাঁ বলুন। স্যার আমরা একজন আপনার কাছে ডিপোজিশন দিয়েছিলাম, বলে আমাদের শিডিউল কাস্টের ব্যাপারটা বললাম। কি হয়েছিল শিডিউল কাস্টে? হ্যাঁ, কি প্রবলেমটা ছিল বলো? ফার্স্ট জেনারেশন শিডিউল কাস্ট। ফার্স্ট জেনারেশন একটা পরিচয় দিতে হবে আমাদের রাজ্যের মধ্যে। তোমার মানে নিকট আত্মীয় কেউ থাকলে সেই তার সাপোর্টিং ডকুমেন্ট লাগবে, আদারওয়াইজ হবে না। না, অন্য কারোটা দিলে হবে না, এটা আমরা এটা নিয়ে কথাবার্তা বলেছি। তাও তুমি একবার কর্পোরেশনে এসে কাগজপত্র নিয়ে দেখা করো, আমি পাঠিয়ে দেবো। তো হয়ে যাবে।
কিছু আছে থাকলে তো দিয়ে দেবো। স্যার অনেকগুলো আছে। অনেক আছে তো। স্যার একটা এখানে ইস্যু আছে স্যার, ওই বাইরের থেকে অনেকেই মানে উইদাউট ট্রেড লাইসেন্সে ট্রেড লাইসেন্স করেছে, এটাই স্যার দেওয়া আছে। সেটা স্পেসিফিক দিলে আমার হ্যাঁ হ্যাঁ স্পেসিফিক স্যার দেওয়া নেই এই জন্য। স্যার এখানে একটা আছে ওয়ার্ড নাম্বার 6 হচ্ছে পাবলিক টয়লেটের লক লাগানো আছে স্যার, কাইন্ডলি দেখুন। ওটা দেখে নিতে হবে। ওটা 6 নম্বর ওয়ার্ডের ইয়েদের বলো সন্দীপ বলো। স্যার ওই একটা গীতা সুইটসের পাশের ম্যাচ স্ট্রিট বসানোর কথা ছিল, এখনো হয়নি স্যার। ওটা আরে বিল করেছে 30 নম্বরের ওকে দেখো। আরে বিল আমরা নিচে পাঠিয়ে দিয়েছি, ওটা অ্যাড করে করে দেবে। তুমি কনস্টিটিউশন করে রাখবে। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার নমস্কার। বলুন। স্যার বলছি আমাদের কিছু সমস্যা আছে, 37 নম্বর ওয়ার্ড থেকে বলছি। হ্যাঁ আমাদের এখানে যে সবিতা ভবন আছে, ওই সবিতা ভবনের সামনে তো ইট রেখে খুব রাস্তা ব্লক করে রেখেছে। আর ভবন চলাকালীন রাত্রেবেলা সব গাড়িগুলো সব রাস্তা আমাদের বাড়ির সামনে দিয়ে এগিয়ে থাকে। আর রাত্রে খুব নেশা হয়, ভবনের যে লোকজন আসে তারা খুব নেশা করে রাস্তা আচ্ছা ঠিক আছে, আমি পুলিশের সঙ্গে কথা বলছি আর রিটের ব্যাপারে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো হ্যাঁ বলুন না। হ্যাঁ বলো। আমি বিজয় মন্ডল বলছিলাম 18 থেকে। হ্যাঁ ওই যে ড্রেনের কথাটা বলছিলাম না, কোন ডেটটা? ওই যে কানেক্টিভ ড্রেনটা ফরওয়ার্ডে, মানে অত খেয়াল নেই, তুমি এর লোকেশনটা বলো। এই যে ক্ষুদিরাম কলোনিতে হুম নতুন কালভারটা হলো, হ্যাঁ কালভারটার সঙ্গে এসে কানেক্টিভ ড্রেনের জন্য বলছিলাম, ওরা এসে মেজারমেন্টের জন্য সব করে গেল। ওটা ছোট তারপরে আমার ঠিক আছে দেখছি। হ্যাঁ জানি তো। হ্যালো হ্যালো হ্যাঁ বলুন। স্যার নমস্কার স্যার। আমি ওই 28 নম্বর ওয়ার্ড থেকে সঞ্জয় প্রসাদ বলছি। হ্যাঁ স্যার আমি কমপ্লেন করেছিলাম 11 জানুয়ারিতে প্রথমবার। আপনার এখানে একটা হেল্প চেয়েছিলাম। আপনি আমাদের বলেছিলেন যে হ্যাঁ যত তাড়াতাড়ি প্রবলেম সলভ করে দেবেন। স্যার আজ 6 মাস হয়ে গেল আমি কর্পোরেশনের থেকে 8 থেকে 10 বার চক্কর কি ব্যাপারে? আমি বলেছিলাম না স্যার, একটা নারকেল গাছ আমার ছাদ ড্যামেজ করে দিয়েছে। ছাদ ড্যামেজ যেহেতু করে দিয়েছে, আপনি বলেছিলেন যে লাস্টে যে আমাদের কথা হয়েছিল, আপনি বলেছিলেন যে বিয়ার ফান্ড থেকে কিছু করে ওটাকে ব্যবস্থা করে দেবেন। তো যাই হোক, আমি আপনাদের বলবো পাশের বাড়ির লোক ড্যামেজ করলো, এরকম ভাবে কি কাজ করা যায়? সম্ভব কি? এটা আমি বলেছিলাম। আমি হ্যাঁ কাজটা আপনি বলেছিলেন যে কাজ করবো আমরা কাটতে পারবো না, যদি সেরকম হয় আমরা একটা দেখে দাও ভাই, একটা দুটো তিন লাগিয়ে দাও। একটা কথা বলি স্যার, ওনারা প্লাস্টিকের ওই মশারির নেট লাগিয়েছিল, হ্যাঁ, তো ওটা কি হয়েছে 1 মাস পরে আবার ছিঁড়ে গেছে। ওটা কথা বলো ভাই, দুটো ভাইয়ের সাথে কথা বলে সেটা করো। একটা কথা স্যার বলি স্যার, যে আমি এর মধ্যে কর্পোরেশন, হ্যালো হ্যাঁ শুনছি। বললাম স্যার এর মধ্যে কর্পোরেশন তো আমি অনেকবার গেলাম, যে কোনো আপডেট পাই কিনা। লাস্টে আমি ওই ইয়েতে গেছিলাম, কি বলে দপ্তর, তো ওখান থেকে আমার নাম্বারটা আমার দিয়ে বলো যে ঠিক আছে দেখে নিচ্ছে কি আপডেট আছে আপনাকে জানাবো। 15 দিন হয়ে গেলে এখন বলুন সে জানাই। তারপরে আমি আমার ছাদের উপরে একটা যে জায়গায় আমার ছাদটা বেঁচে, তো এটা নিয়ে আমি বিল্ডিং ডিপার্টমেন্টে গেলাম, পারমিশন দিতে হয়তো টাকা পয়সা জমা দিতে হবে। ওরা বলছে যে 1.5 বছর হয়ে যাবে, পারমিশন দেওয়া হচ্ছে না, বন্ধ আছে। এখন আমি কোন দিকে যাই স্যার বলুন তো? গিয়ে দেখে একটা কি করা দরকার সেটা বলুন। আপনি বলেছিলেন যে একটা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে দেবেন যাতে আমার ছাদের উপর রাখবেন না পরে। লাস্ট আমাদের এই কথা হয়েছিল, সে 22 তারিখ বলে। ঠিক আছে তো স্যার একটু দেখুন না স্যার। হ্যালো নমস্কার স্যার, আমরা ওদের প্রতিনিধিদেরকে বলছিলাম আমাদের 25 নর্থ বেঙ্গল মেডিকেল
পার্সোনাল, কিন্তু আজ অব্দি আমরা এখানে জয়েন করতে পারিনি। গত ডিসেম্বর মাস থেকে বলে আসছে হবে হবে হবে, এখন যতদূর শোনা গেছে ওরা ফিনান্সে গিয়ে আটকে গেছে। ব্যাপারটা একটু দেখলে ভালো হয়, বা আপনার সাথে যদি একটু পার্সোনালি দেখা করতে পারতাম খুব ভালো হতো। আমাকে খোঁজ নিয়ে দেখি, তারপরে বলবো। ঠিক আছে? আচ্ছা, তো তাহলে আমরা জানবো কি করে? ঠিক আছে, আর কিছুদিন পরে এসে দেখা করুন, আগে আমি একটা খোঁজ নিয়ে নিই। ফাইন্যান্সে আটকে আছে কি আছে আমি জেনে নিই, তারপর মেডিকেল কলেজে। ঠিক আছে, সেকেন্ড ফ্লোর থেকে 25 গুণ বলে। বুঝেছি। ঠিক আছে। ঠিক আছে।